এই শীতের ভিতরে এই সকালবেলা একজনকে মিস করতে আছি। শীতকাল আইলেই কষ্টটা হয়। তো আমি একটা জিনিস দেখতাছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে গ্রামের কুয়াশা বড় চারদিক এবং কি কি ঘটে শীতকালে সেটি আজকে শেয়ার করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আছি আমি একা। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এটা কি বলে শীতকালের পরিচয়। এখন অলমোস্ট 10টা বাজে, কিন্তু এখনো সুইটার গায়ে দিয়ে হাঁটতে হয়। দেখেন এখানে সব কুয়াশা ভরা, গ্রামে সব কুয়াশা দিয়া ভরা। 10টা বাজে এখনো কুয়াশা ছাড়ে নয়, সবাই সোয়েটার মোটা পরে বসে আছে, কিন্তু শীত কমতেছে না আমার আর। কিন্তু গরমিকা হইলে এক্ষণে অলমোস্ট গামের দোকা গামে, কিন্তু এখনো কুয়াশাই যায় না। শীতকাল শীত হওয়ার কারণে এখন পর্যন্ত কেউ কামেও আসে নয়। দেখেন পুরা বিল ফাঁকা, কেউই নাই গা। 10টা বাজে কেউ কামে না এসে পারে বলেন? 10টা বাজে এখন পর্যন্ত কোনো কেউ আসে না, কারণ বর্তমানে শীতকাল, এখন সবাই রেস্ট নিতে আছে। শীতকাল আইলেই কষ্টটা হয়, খাইতে কষ্ট হয়, ঘুমাইতে আরামই লাগে, কিন্তু খাইতে আর গোসল করতে কষ্টটা হয়। বেশিরভাগ করে গ্রামে যেহেতু বাদ ঠান্ডা হয়ে যায়, এই কারণে যারা বুড়া মানুষ তাদের কষ্ট হয়, কিন্তু আমাদের বেশি কষ্ট হয় না। এবং ঘুমাইতে অনেক আরাম লাগে, কিন্তু গোসল করতে গেলেই কষ্টটা হয়ে যায়। এই শীতের ভিতরে এই সকালবেলা একজনকে মিস করতে আছি, সেটা হলো সূর্য মামা। সূর্য মামা এখনো আমাদের মাঝে আসে নয়। ইনশাল্লাহ মনে হয় 12টা একটা দিন আসবে, কারণ যে হালে যা শীত পড়ছে। আজকে বাতাস নাই, কিন্তু 2 দিন আগে কালকে অনেক বাতাস ছিল। আজকে বাতাস নাই, যাই আমরা এই কুয়াশা পড়ছে এবং শীতও করে। আমি যেহেতু এখন বিলের মধ্যে আছি, দেখেন আশেপাশে ওই যে আমাদের এলাকা আর ওই যে পরের এলাকা। তো আমি এখন মাইধ্যে আছি, তো এখন প্রচুর বাতাস পড়তে আছে, একবারে পুরা নদীর পাড়ের মতো হয়ে গেছে। অলরেডি আমাদের এলাকায় সরিষা ফুল আইসা পড়ছে, তো অলমোস্ট ফুল ছেড়ে দিছে। তো যারা আগে বানিয়েছে তাদেরকে আইছে, আমাদের ডিও আইসা পড়ছে। ইনশাল্লাহ পরবর্তী সবার ডে আইসা পড়বো। তো এই যে অলমোস্ট জমি চাষ করা হয়েছে, চারিদিকে কুয়াশা বড়, চারিদিক বিলে আমি একা। আমি তো প্রতিদিন আসি না, তো আইছি আমি। এখনো পর্যন্ত দাহজুবাইশু ফেসবুক পেজে লাইভ করা হয় না, তো ভাবতেছি একটা লাইভ করব। তো সবাই তো ভিডিওতেই দেখছেন আমারে, এবং লাইভে দেখবেন এবার। তো সবাই কমেন্ট করে থাকেন যে কবে লাইভে আসবো, সবাই যুক্ত হয়ে যান। তো যারা কমেন্ট করে থাকেন কয়টা বাজে লাইভে আসবো এবং কিবারে আসবো, কয় তারিখে আসবো, সবাই বলে যান। আপনাদের সাথে ভরপুর আড্ডা হবে এবং মজা হবে। আমি এখন কয়েছি জানেন, আর একবার পুরা চারো বিলের মাঝখানে আমি এখন একা। তো আমি একটা জিনিস দেখতাছি, তো দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাকি। তো এখানে অনেক পাখি আছে, দেখি পাখিগুলো উড়াল দিলে অনেক সুন্দর লাগে। ওই যে দেখেন পাখিগুলো, দেখি আপনাদের সাথে দেখাইতে পারি নাকি। সাথে থাকুন। ওই যে অলমোস্ট 2টা উঠছে, দেখি আপনাদের দেখাইতে পারি নাকি। ওই যে কত সুন্দর লাগে, কিন্তু দেখি দেখাইতে পারি নাকি আপনাদেরকে নিয়ে। দেখছেন কত সুন্দর, আমাদের দেশে কত সুন্দর পাখি আছে। বিদেশ পাখি থেকে কি হয়েছে, আমাদের দেশে পাখি নেই? আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, তো দেখাইতে পারলাম না কাছ থেকে। তো কাছে গেলে এগুলা উড়াল দা জায়গা। পুরো ভিডিওটুকু দেখার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং আমি চলে যাব এখন আমাদের বাড়িতে। আর আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে লাইক কমেন্ট করে আপনারাও চলে যান। দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।